জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। এর আগের দিন আমরা সন্ধ্যা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজ জপ সম্বন্ধে কিছু কথা বলব বা জানাবার চেষ্টা করব। আমি জপ অনেকেই করেন, সঠিকভাবে করা হয় না, তাড়াহুড়ো করে করা হয়, কর গুনতে ভুল হয়। সেগুলোকে সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে। এগুলো গুরুদেবের কাছ থেকে, শ্রী গুরুদেবের মুখ থেকে খুবই ভালো হয়, কিন্তু জেনে নিতে পারেন, গুরুদেবের কাছ থেকে নিতে হয়। যাক, আমি কিছু জানাবার চেষ্টা করব মাত্র, তাও গ্রন্থ থেকে। আমার নিজস্ব কিছু নেই, তিনি জানাচ্ছেন, আমি আপনাদের জানাচ্ছি, আপনারা জানছেন, আবার আর একজনকে জানাবেন। এইভাবেই চলে এসছে। আমাদের নিজস্ব কোথায় কি আছে? কিচ্ছু নেই। যা কিছু এখানে, আবার এগুলো ছেড়ে চলে যেতে হবে সকলকে। কিন্তু যাওয়ার আগে কিছু সঞ্চয় করে যেতে হবে। কিছু সঞ্চয় এখানে থেকে যাবে, ওগুলো নিয়ে যেতে পারবো না আমরা কেউ। আবার কিছু সঞ্চয় করতে হবে, যেগুলো নিয়ে যেতে হবে। ধন সম্পত্তি আরও সব আছে, এগুলো এখানে থেকে যাবে, এগুলো সঞ্চয়। আর এগুলো সঞ্চয় করতে করতে আমার নিজের সঞ্চয় কি করেছি, সেই নিজের সঞ্চয়টা কি? ধর্ম আলোচনা শোনা, ধর্ম আলোচনা করা, গুরু ঘরে গিয়ে কিছু শিক্ষা, সুশিক্ষা প্রদান নেওয়া, একটু জপ তপ করা, এগুলো। জপ তপ করলে কি হয়? মন স্থির থাকে, মনকে সঠিক পথে নিয়ে যায়, যে আপনি কী করবেন, কোনটা করবেন না, কোনটা সঠিক, কোনটা ভুল, সব নিজেই ধরা পড়ে যাবে। যাই হোক, আজকে জপ সম্বন্ধে কিছু কথা বলব। এই জপ হচ্ছে 3 প্রকার: বাচিক, উপাংশু ও মানস। বাচিক অপেক্ষা উপাংশু এবং উপাংশু অপেক্ষা মানস জপ শ্রেষ্ঠ। তাহলে জপ 3 প্রকার গেল: বাচিক, উপাংশু ও মানস। সব থেকে ওপরে হচ্ছে মানস জপ, এটাই শ্রেষ্ঠ জপ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অপর কেউ শুনিতে পারে এরূপ জপকে বাচিক জপ বলে। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আপনারা শুনলেন, আমি উচ্চস্বরে করলাম, এটাকে বলা হচ্ছে বাচিক জপ। 24 ঘন্টায় করছেন। কেবল নিজে শুনতে পাওয়া যায়, অর্থাৎ চুপচাপ জপ করবে, এরকম সেই জপকে বলছে উপাংশু জপ। আর মানুষ জপ কাকে বলছে? যে এই ঠোঁট, ভেতরে জিভ নড়বে না, মনে মনে সেই মন্ত্রগুলো, অর্থাৎ গুরু মন্ত্রগুলো, অর্থাৎ মন্ত্র করে মানে মুখস্থ করে নিতে হবে। যে মন্ত্র গুরুদেব দিয়েছেন আপনাকে, যে অমূল্য সম্পদটা দিয়েছেন, সেটাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এবং সেই বর্ণগুলোকে চিন্তা করছেন আপনি, এটাকে বলা হচ্ছে মানস জপ।
তাহলে বাচিক জপ ও উচ্চস্বরে অনেক সময় করতে নেই, যে আমি যে করলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, অনেক সময় করতে নেই এটা। অনেক সময় ওই শব্দগুলো মনে মনে, ওই শব্দগুলো বর্ণ যেগুলো আছে সেই বর্ণগুলোকে চিন্তা করতে হবে, দেখতে হবে চোখের সামনে ভেসে উঠছে, সেটাও শ্রেষ্ঠ জপ। বলছে প্রাতকালে অর্থাৎ সকালবেলায় হৃদয় সন্নিধানে, এইখানটা হৃদয়, এখানটা উত্থান অর্থাৎ চিৎ করে, মানে সন্ধ্যাবেলায় কিভাবে হাত রেখে জপ করবেন দেখুন। এই যে প্রথমে এই ঢাকা থাকবে সবসময়, এরকম ঢাকা থাকবে। আর মধ্যকালে তির্যক অর্থাৎ কাত করে, এটাও ঢাকা থাকবে ওড়নার দ্বারা বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দ্বারা, হৃদয়ের কাছে রেখে আপনাকে জপ করতে হবে। সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় অধোমুখে জপ করতে হবে, এইভাবে জপ করতে হবে। অন্যান্য জপ সর্বকালেই তির্যকভাবে করা কর্তব্য। বৈদিক অর্থাৎ গায়ত্রী জপ যদি করতে চান ওইভাবে করবেন, বাকি যে জপগুলো আছেন সেইগুলো তির্যকভাবে করলেই ভালো হয়। যারা ব্রাহ্মণ আছে তারা অঙ্গুষ্ঠে মানে পুরো আঙুলে পৈতে জড়িয়ে করানো তাদের উচিত। বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রপর্ব দ্বারা অনামিকা, এটা হচ্ছে অনামিকা, মূল পর্ব, মধ্য ও মূল পর্ব, এগুলো আগে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে, তাই অতটা আলোচনায় যাচ্ছি না, দেখিয়েও দিয়েছি আমি কিভাবে এঁকে। যথাক্রমে স্পর্শ করে মন্ত্র উচ্চারণ করলে 10 বার জপ হয়। এর সম্বন্ধে আমি আগেই বলেছি। কি বলছে যে চাল, জপ, পুষ্প, দুর্ব, চন্দন ও হস্তকর্ম দ্বারা জপ করা উচিত নয়। কখনো এই যে জপ করছে, যে অঙ্গুষ্ঠের মধ্যে কোনো ফাঁক নেই, এটা যদি ফাঁক থেকে যায় বা একটা আঙুলের উপরে একটা আঙুল উঠে যায় তাহলে নিষ্ফল হলো জপ। সমান থাকবে। আর এই বুড়ো আঙুলের নোক নয়, এই যে জায়গাটা আছে মাংসলের জায়গা, নোকের একদম শেষের এই দিকে ঠিক এইটাই, এইভাবে স্পর্শ করবে, হালকাভাবে, চেপে নয়। বলছে আপনি ন্যূনতম 10 বার জপ করতে পারেন গায়ত্রী জপ, কিন্তু অন্য যে জপগুলো আছে 108 বার করে জপ করবেন। যদি সময় না থাকে 10 বার জপ করা যেতে পারে। একবার কর গুণে 10 বার করলেন, আর একবার ওটা ছেড়ে দিলেন, দিয়ে আরও একবার 8 বার জপ করে নেবেন, তাহলে পূর্ণাঙ্গ জপ হয়ে গেল। তাড়াতাড়ি করে না করে জপ করার সময় তাড়াতাড়ি করবেন না। কি বলছে? ধীরে ধীরে সুস্পষ্ট মন্ত্র উচ্চারণ করবে এবং এক একটি পর্ব ধরে সংখ্যা রাখবে।
জপকালে কোনো কথা, অন্য কোনো কথা, রাগ, মোহ, হাঁচি, নিদ্রা, থুতু ফেলা, হাই তোলা, গাত্রভঙ্গ, এরম করে উঠল, নাভির নিম্ন অঙ্গ স্পর্শ এবং ইতস্তত ও স্ত্রীলোকের প্রতি দৃষ্টি পরিত্যাগ করবে। দৈবাত যদি হাঁচি এসে গেল বা কাশি এসে গেল, গলা খুসখুস করছে, হচ্ছে না, প্রথম এরকম হয়, তখন কি করবেন? আবার আচমন করবেন, করে বিষ্ণু স্মরণ বা বিষ্ণু কথা বলতে বলতে গৌর পাদে বসিয়া এবং মাথায় কাপড় দিয়ে, কখনো জপ করতে নেই, বিষ্ণু স্মরণ করবে। মানে কি বললাম, যে কখনো যদি কাশি এসে যায়, বালিশে এসে গেল, গলা খুসখুস করছে, তাহলে আবার আপনি কি করবেন? আচমন করে নেবেন, আচমন করে বিষ্ণু স্মরণ করবেন, বিষ্ণু স্মরণ করে আবার জপ করুন। কিভাবে জপ তপ করতে নেই বা মালা জপ করতে নেই? অনেকে মালা জপ করেন, দুঃখ পাবেন না বা রাগ করবেন না, এগুলো আমার বানানো কথা নয়, বা আমি নিজে লিখে আমি এগুলো করিনি। যারা পরম ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন যে আমি শাস্ত্রকে প্রাধান্য দিই বেশি সর্বাগ্রে, এবং আমি ওই শাস্ত্রের নিয়ম মেনে, অর্থাৎ মুনি ঋষিরা যে নিয়ম করেছেন, যেখানে লিখে রেখেছেন, সেই যে শাস্ত্র, সেই শাস্ত্র মেনেই আমি চলি, তাহলে আমাকে তো মানতেই হবে। তাহলে সেই শাস্ত্র মেনেই বলছি, এবং শাস্ত্রকে সামনে রেখেই আমি বলছি যে অনেকে ঝোলা নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন, তিলক কেটেছেন, উনি কি প্রমাণ করতে চাইছেন যে আমি বৈষ্ণবের পরিচয় ওটা নয়। তিলক কেটেছেন, খুব ভালো, ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, ভালো, কিন্তু মালাটা গলায় থাক, আমি জপ করলাম না। জপ কি বলছে এখানে? বেড়াতে বেড়াতে, অর্থাৎ হাঁটতে হাঁটতে, চলতে চলতে, হাসতে হাসতে, এদিক ওদিক তাকাতে তাকাতে, বা কথা বলতে বলতে, বা যেরকম খুশি বসে পড়লাম, মাথায় কাপড় ঢাকা দিলাম, এগুলো কিন্তু জপের নিয়ম নয়, এগুলো করতে নেই। কি বলছে আবার? তাহলে আমি যখন মালা জপ করব বা যে কোনো জপ করব, সেটা কিন্তু এক জায়গা বসে নিশ্চিন্ত মনে, আমার একটা সংখ্যা আছে, সেই সংখ্যা পূরণ করব। যখন গাড়িতে বসে আছি, হয়তো তারা পারেন, ঝোলা বের করবেন না, ঝোলা রইল, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, তিনি ঠোঁট মুখ নড়ছে না, তিনি একাগ্র মনে জপ করে যাচ্ছেন, আর চলতে থাকলেন, কিন্তু কারোর সঙ্গে কোনো কথা নেই, ইতস্তত এদিক ওদিক সেদিক, তার মন উদ্ভ্রান্তের মতো, সেভাবে জপ করা ঠিক নয়। বা গাড়িতে আমি বসে রইলাম, চুপি চুপি আমি বসে থাকবো কেন? জপ করতে থাকুন, মালায় নয়, মালা তো আমার গলায় রয়েছে, এই দুটোকে আমি এইভাবে ধরে রেখে আমার প্রভুর নাম অনবরত স্মরণ করছি। এটাকে বলা হয় অখণ্ড নাম, চলেই যাবে অন্তরে সব সময়, ওতে কোনো গুণাগুণই নেই। হে প্রভু, তোমায় দেখো এতগুলো নাম করেছি, বলো তুই গুণে গুণে করেছিস, বাবা, তাহলে গুণেই ফল ভোগ কর, তাহলে আমার গোনার কোনো প্রয়োজন নেই। যত পারবো করে যাব, যতটা পারবো করে যাব।
এই হচ্ছে জপের নিয়ম। যারা গায়ত্রী জপ করছেন সে কখনো যেন জলে দাঁড়িয়ে জপ না করেন, কিন্তু ভিজে কাপড়ে করা যাবে জল থেকে উঠে এসে, কিন্তু জলে দাঁড়িয়ে গায়ত্রী জপ করা নিষেধ আছে। আজ জপ সম্বন্ধে বললাম। এরপর আমরা যে ভগবানকে প্রদক্ষিণ করি অর্থাৎ ঘুরি, বেষ্টন করি, পরিক্রমা করি, সেটাকেই আমরা এরপরে দিন আলোচনা করব। আবার আর একদিন ভগবান শ্রী বিষ্ণুর কথা গৌর মহারাজ বলেছেন, সেটাও আলোচনা করব। জয় জগৎবন্ধু সুন্দর।